কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর ভর্তা হয় আর খেতে যে এত অসাধারণ হয় সেটা আগে জানা ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য করে দেখাবো কাঁঠালের বিচির ভর্তা। খুবই সহজ এবং খুবই মজাদার। এই বাটাবাটি ছাড়া আপনারা হাত দিয়ে কুচলেও করতে পারবেন। তো আমি আজকে বেটে দেখাবো, যেহেতু আমি শুটকি দিয়ে বানাবো। তো চলুন প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি নিয়েছি এখানে 1 কাপের মতো কাঁঠালের বিচি। এটা শুকনো অবস্থা আছে, শুধু একটু দিয়েছিলাম আমরা, উপরে চামড়াটা শুধু সাদা হয়েছে। তো এবার এটাকে আমি টেনে নেব। তো একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি, এটাকে হিট করে আমি মিডিয়াম টু লো করে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। তারপর 10 মিনিট পর আবারও নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটাকে সিদ্ধ করেও পাটায় না বেটে মেখে নিতে পারবেন। তো আমি আজকে সিদ্ধ করবো না, টেনে নিচ্ছি, যেহেতু এটাকে আমি বাটা বেটে নেব। তো এটা আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখানে একটা ভেঙে দেখাচ্ছি, এটা হয়ে গেছে। তো এবার সামান্য একটু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, এটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া, এগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল না দিয়ে শুকনো খোলায়ও ভেজে নিতে পারবেন। তো এরপর এটাকেও আমি তুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 3টা শুটকি, এটা যেটা শীতল শুটকি বলা হয়। তো এটাকেও আমি একটু ভেজে নিয়েছি। তো এবার এটা চামড়া চুলার পালা। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি চামড়াটা কীভাবে ছিল ওটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিতরের লাল খোসাটা ফেলে দিতে পারবেন, তবে এটা বাটার সাথে মিশে যাবে, তার জন্য এটা না দিলেও নয়। তো তাই জন্য উপরেরটা ফেলে দিতে হবে, এটা খাওয়ার উপযুক্ত নয়। তো আমি ওটাকে ছুলে নিচ্ছি, দেখুন। তো এটা রান্নার সময় আপনারা এরকম চুলে নিতে হবে। তো এবার চুলে নেওয়া শেষ। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে আগে শুকনো মরিচগুলো বেটে নিয়েছি। তো এবার আমি শুটকি আর কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি। খুবই সহজ, আপনি 5 মিনিটে এটা বানিয়ে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বা লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এরপর আমি এবার রসুনগুলো বেটে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো, এগুলো খুব সফট, একটু চাপ দিলে ভেঙে যাবে। আর এগুলো এমনি শুকনোতেও খাওয়া যায়। খেয়ে একবার দেখবেন, আপনাদেরও অসাধারণ লাগবে। আর যেহেতু এখন কাঁঠালের সিজন, একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই মজা লাগবে। সিদ্ধ করে করলে আপনারা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তো আমি যেহেতু টেলে নিয়েছি তাই একটু ম্যাশ করতে অসুবিধা, তাই আমি বেটে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো হবে পেঁয়াজ কুচি, আপনারা কম বা বাড়িয়ে দিতে পারবেন। তবে পেঁয়াজটা আমি থেতো করে দিয়েছি, বেশি করে মিহি করিনি, এটা থেতো করলে বেশি মজা আর পেঁয়াজটা সফট হবে। যারা একটু বেশি টেলে নেবেন, যখন সফট হয়ে যাবে তখন একটা আলুকে দিয়ে দিবেন, তাহলে এটা মোলায়েম হবে, এরকম শক্ত শক্ত দানাদার হবে না। তো আমারটা যেহেতু আমি বাজার সময় ওই টেকনিকটা ফলো করেছি, তার জন্য এটা তেমনটা শুকনো হয়নি। তো আমার ভর্তাটা রেডি, মাখানো শেষ। আর পেট ভরে 1 প্লেট ভাত খুবই তৃপ্তি করে খেয়েছি, খুবই অসাধারণ হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।